কয়েকদিনে টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মেক্সিকোর পূর্বাঞ্চল। দেখা দিয়েছে ভয়াবহ বন্যা, প্রবল স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, যানবাহন ও গাছপালা। বিভিন্ন স্থানে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিদালগো প্রদেশ, যেখানে হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৫,০০০-এর বেশি ঘরবাড়ি, অর্ধশতাধিক হাসপাতাল ও ৩০০-র বেশি স্কুল। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন ৩ লাখের বেশি বাসিন্দা। দেশটির ৩১টি প্রদেশে তীব্র বর্ষণ অব্যাহত থাকায় জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনীর ৮,০০০ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রায় ৯০০ মানুষকে এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে স্পেনে ঝড় এলিসের আঘাতে ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলের মুরসিয়া ও ভ্যালেন্সিয়া এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। স্থানীয় প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে কয়েকটি শহরে বিমান চলাচল স্থগিত ও জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে ২৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই পরিস্থিতি নেপালেও। দক্ষিণাঞ্চলের মধেশ প্রদেশে টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে গ্রামাঞ্চল। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সবচেয়ে বিপন্ন অবস্থায় আছে শিশুরা। নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে স্থানীয়রা। সংস্থাটি বলছে, দ্বিতীয় বছরের মতো বন্যায় ক্ষতিগ্রস্ত এসব অঞ্চলে পুনর্বাসন কাজ দ্রুত না হলে সংকট আরও গভীর হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।